আজকে বাবার কি বলে দাও? বাবাকে হ্যাপি বার্থডে বলে দাও। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে অঙ্কুরের বার্থডে। সকালবেলার ব্রেকফাস্ট আজকে এগ টোস্ট। আর ছেলে মানে জবের থেকে মানে শুনেছে যে বাবার বার্থডে, কত কিছু জানেন আমার সাথে বসে বসে প্ল্যান করেছে, মানে পরপর আপনারা দেখতে পাবেন। আর মানে ঘুম থেকে ওঠা থেকেই মানে হ্যাপি বার্থডে বলে চলেছে বাবাকে। আর এটা এই নতুন জিনিস, সব জিনিস ভাঁজ করা শিখেছে। আর যেগুলো ভাঁজ করতে পারে না সেগুলো আবার এরকম রোল রোল করে রেখে দেয়। আজকে এই যে রোববার ডান্সের ক্লাস আছে। আজকে যেহেতু অঙ্কুরের জন্মদিন, কিছু রান্না টান্না আছে, ওই জন্য আমি আর গেলাম না, গেলে তো আবার লেট হয়ে যাবে বলে অঙ্কুরই আজকে ছেলেকে নিয়ে নাচের ক্লাসে যাচ্ছে। আসবে আমার জন্য। আজকে এই যে দই কাতলা হবে, তাই এই জন্য মাছটা বের করে নিয়েছি। এইদিকে ওই সব মশলা টশলা বানানো হচ্ছে, আর একটু মাটানো নিয়ে আসা হয়েছে, মাটানো হবে। তারপরে তো টুকটাক ভাজা টাজা আছে, শুক্তো আছে, চটপট রান্না করে নিই, নইলে এতগুলো রান্না তো দেরি হয়ে যাবে আবার। ভাজা টাজা হচ্ছে আর এইদিকে পায়েসটা বসিয়ে দিচ্ছি। পায়েসটা কালকেই করে রাখার কথা ছিল, কিন্তু একটুও টাইম পাইনি, ওই জন্য আজকেই সব করছি। একদিকে ভাজা হয়ে গেছে, এখন এই শুক্তোটা বসিয়েছি, আর অন্যদিকে পায়েস হচ্ছে। হবে মাথাটা পুরো একদম পারফেক্ট। অলি বাবা, আমাদের এই দিদি সকালে এসে এত রান্না বান্না দেখে বলছে আমাকে যে দিদি তুমি একা পারবে, না হলে আমি এসে একটু হেল্প করব। মানে শুনে এত ভালো লাগলো যে নিজের ইচ্ছে মানে আমাকে হেল্প করতে চাইছে। তাই আমি বললাম তাহলে এসো কিছু হেল্প করে দিও। বললাম আমি তাহলে খাসির মাংসটা রান্না করে দেবো। সকালবেলা তো কাজ করে চলে গেছিলো, আবার এই দুপুরে এসে দেখুন আমাকে এই যে খাসির মাংস রান্না করে দিচ্ছে। মানে সত্যি এই ভালোবাসাগুলোই মানে লাইফে দরকার হয় প্রত্যেকটা মানুষের। বাকি সব কিছু তো আসা যাওয়া করতেই থাকে, কিন্তু এই ভালোবাসাগুলোই থেকে যায়। আর এদিকে ছেলেকে দেখুন না, এই যে বাথটবটা আজকে নতুন এসছে, যখন থেকে দেখেছে তখন থেকে এটাই পড়ে আছে। আর ওই পায়েসের জন্য যে মিল্কমেড নিয়ে এসছিলাম, এটা তো মানে বাড়িতে ওই জন্য এখন খুব কম নিয়ে আসি। ওই যে দেখতে পেয়ে গেছে, ওই বসে বসে ওই দেখুন খেতে আছে এই মিল্কমেড। এই যে খাসির মাংসটা এখন ফুটছে। দিদি তখন কষিয়ে রেখে চলে গেছে, বললো যে এই পুরো জলটা যখন একদম মরে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে। কি সুন্দর কালারটা এসছে দেখুন। একদিকে এই যে পায়েসটা হচ্ছে, অন্যদিকে খাসির মাংস হচ্ছে, এদিকে শুক্তোর সব প্রিপারেশন। আর এই চিকেনগুলো যে হালকা আমি সেদ্ধ করে রেখেছি, বিকেলে কিছু গেস্ট আসার কথা, তো তখন ওইটা একটু ফ্রাই করে নেবো। মানে সেদ্ধ না করলেও হয়, কিন্তু সেদ্ধ করলে কি একটু তাড়াতাড়ি হয় আর কি, সেই জন্য এইদিকে এই যে শুক্তোটা হচ্ছে। মাটনটা এখনও সেদ্ধ হচ্ছে, জলটা অনেকটা দিয়েছে দিদি। এই শুক্তোটা আবার অঙ্কুরের খুব পছন্দ। এই যে বার্থডে বয়ের লাঞ্চ, বড়ি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, দই কাতলা, এইদিকে এই যে শুক্তো, আর এই যে খাসির মাংস আর পায়েস। ছেলে বলেছে বাবাকে আজকে পায়েস খাইয়ে দেবে। আই এম ইওর মাম্মা। না খাইয়ে দাও বাবা, আই এম ইওর মাম্মা। আজকে শুনলেন তো কি বলছে। ও তো জানে যে এইগুলো যখন ওর বার্থডে হয় যে আমি খাইয়ে দিই পায়েস, বাবা খাইয়ে দেয়। ওই জন্য যেহেতু আজকে বাবাকে বলা হয়েছে ওকে পায়েস খাইয়ে দিতে, ওই জন্য ও আজকে বাবার মাম্মা হয়ে গেছে। বাবার মাম্মা হয়ে বাবাকে পায়েস খাওয়াচ্ছে। ছিলাম না যে ছেলে সব প্ল্যান করেছি যে দুপুরের আজকে যে বাবাকে কি কি খাওয়ানো হবে সেইগুলোও জানেন তো, মানে ছেলে আমাকে আইডিয়া দিয়েছে যে এইটা বানাও, এইটা। অথচ মানে এইটুক ছেলে পুরোটা সিক্রেট রেখেছে, একটা দিনও বাবাকে বুঝতে দেয়নি জানেন তো।
এই সন্ধ্যা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছি। কয়েকজন গেস্টের আসার কথা আছে, যেটা এইদিকে এই যে ফ্রাইড চিকেনটা হচ্ছে, তবে গেস্টদের কথা কিন্তু এখনও অঙ্কুর জানে না, ওটাও একটা সারপ্রাইজ। সেটাও ছেলে ঠিক করেছে যে এদের দিকে তুমি বাবার বার্থডেতে ডাকো, যেহেতু ওর বার্থডেতে দেখে না সবাই আসে। এইদিকে একটু ফ্রেঞ্চ ফ্রাইজও হবে। ও সব কিছু ঠিকঠাক ওর করে রাখবে, আমার এইসব নেই। ওদিকে সঙ্গীতা দি এসে গেছে, আর এইদিকে অরিন্দম আসা মাত্রই রান্নাঘরে ঢুকে গেছে। সব আমার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে। এখন এই যে কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কুর, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। বাবা বেশি কাউকেই ডাকিনি, এই সঙ্গীতা দি আর রেখা এদের দুজনকেই ডাকা হয়েছে। আসলে ছেলে এই দুজনকে তো খুব ভালো করে চেনে, আর এই দুজনও মানে খুব ভালোবাসে তো ছেলেকে, ওই জন্য ও প্রথম থেকে মানে আমার মাথাতেই এটা ছিল না যে কাউকে ডাকবো বা এরকম কোনো প্ল্যানিং ছিল না। এই ছেলে আমাকে বলছে মাম্মাম তোমাকে সঙ্গীতা আন্টি আর রেখা আন্টিকে ইনভাইট করতেই হবে। সবাই চলে গেছে, এখন এই যে গিফটগুলো খুলে খুলে দেখার পালা। এটা তো মানে সবারই একটা এক্সাইটমেন্ট থাকেই যে মানে সে বড় হোক ছোট হোক যে কি গিফট আছে, সেইগুলোই এখন খুলে খুলে দেখা হচ্ছে। এখন ওই রিজু আসেনি, অরিন্দমের ওই ভাইটা, 9:30 মতো বাজে। সবাই এই জাস্ট গেল। সন্ধ্যাটা সত্যি মানে এই সবাই মিলে কোনো জিনিসে মানে থাকলে সেই জিনিসের আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। মানে একা একা থেকে কিছু করার থেকে সবাই মিলে যখন সেই অনুষ্ঠানটা পালন করা হয় না, এখন ভাবছি যে ছেলের কথা শুনে যে এই যে আমি সবাইকে ডেকেছিলাম সত্যিই খুব ভালো হয়েছে। নইলে নিজেরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে চলে আসতাম, মানে এইটুক। কিন্তু এই যে এত পুরো সন্ধ্যাটা একদম জমে গেছিলো, সব গল্প খাওয়া দাওয়া কত কিছু হলো। আচ্ছা আপনাদের দাঁড়ান, ওইটা দেখানো হয়নি যে আমি আর ছেলে দুজনে মিলে ছেলের বাবার জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম। দাঁড়ান ওই ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। এখন ছেলে খেতে বসেছে, আমরা রিজুর জন্য ওয়েট করছি। আর দেখলেন তো কেমন হয়েছে জানাবেন। মা ছেলে মিলে এইটা প্র্যাকটিস করছিলাম অনেক দিন ধরে যে দুজনে একসাথে ওই হ্যাপি বার্থডেটা বাজাবো। ফাইনালি সেটা হয়েছে। রিজু এসে গেছে, ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই 11:30 মতো বাজে। এইবারে আমরাও ডিনারে বসে যাব। তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।